আমি প্রত্যেকটা প্রবাসীকে স্যালুট করি। প্রত্যেকটা প্রবাসীর গল্পের সাথে মিশে আছে হাজারো মধ্যবিত্ত। প্রবাস জীবনটা খুবই কষ্টদায়ক, কারণ আমি নিজেও একজন প্রবাসী ছিলাম, তাই আমি প্রবাসীর দুঃখ কষ্ট জানি। আজকের লাইনটা পাঠিয়েছেন ফেনী থেকে আব্দুর রহিম, উনি ওমান প্রবাসী। আমি কন্টেন্ট ক্রিয়েটর শরীফ ব্লগ স্টার নামে সোশ্যাল মিডিয়াতে পরিচিত এখন। হায়, জীবন বড়ই অদ্ভুত। বিধাতা কাউকে খুব করে দেয়, আবার কারো থেকে অনেক কিছু কেড়ে নেয়। প্রত্যেকটা প্রবাসীদের স্বপ্ন, তাদের ইচ্ছে ফ্যামিলিতে মা বোন তাদের মুখে হাসি ফুটানোর। আর সেই প্রবাস নামের জেলখানায় যখন আমরা বন্দী হতে যাই, তখন সেই জীবনটা কেমন কেবল তারাই জানে যারা প্রবাসে আছে। যখন দেশ থেকে মা ফোন দিয়ে বলে কিরে কেমন আছিস, তখন হাজার কষ্ট থাকার পরও বলতে হয় আমি ভালো আছি। যখন ছোট বোন বলে ভাইয়া আমার পরীক্ষার ফিসের প্রয়োজন, তুমি তো অনেক টাকা মাসে কামাও, আমার পরীক্ষার ফিসটা দিচ্ছ না কেন, তখন বলতে হয় আমি পাঠিয়ে দিয়েছি। ছোট ভাইটাও আইফোনের বাহানা করে বসে আছে, আইফোন না দিলে আমার সাথে কথা বলবে না, তাকেও বলতে হয় কিছুদিন ধৈর্য ধর, আমি পাঠিয়ে দেব। আমাকে কেউ আজ অব্দি বলেনি যে আমি এমন কেন, আমার কোনো স্বপ্ন আছে নাকি, আমি কি করতে চাই। হায়, এ কথাটা কেউ বলেনি। তখন অনেকটা কষ্ট হয় পরিবারের জন্য, আপন মানুষদের জন্য, যে তারা শুধু টাকাটাই চিনেছে আমার কাছ থেকে। আমাকে কোনোদিন বলেনি আমি কেমন আছি, কিরে তুই তো দিন দিন শুকিয়ে যাচ্ছিস, কি কোনো টেনশন আসিস নাকি। তাই এখন বলতে হয় প্রবাস মানেই টাকার মেশিন, প্রবাস মানেই সুখ শান্তি। আর যারা দেশ থেকে বসে থাকে তারা তো জানে প্রবাস বিশাল টাকার মালিক। প্রবাসে যে কিভাবে টাকা কামাই করতে হয়, যে ছেলেটি প্রবাসে আছে সেই ছেলেটি কেবল জানে। আর আপনারা হাজার টেনশন দিয়ে প্রবাসী ছেলেটাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে রাখছেন। মধ্যবিত্ত হওয়ার কারণে আপন মানুষগুলো ইগনোর আর অবহেলার কারণে আছি প্রবাসী। আমি আমার এই ছোট জীবনে আপন মানুষগুলোর থেকে যতটা কষ্ট পেয়েছি, তাদের থেকে যতটা অপমান আর অপদস্থ হয়েছি, হায় ওই কথাটা চিন্তা করলে এখন কেমন জানি মনে হয়। আর যখন প্রবাসে ছিলাম তখন প্রত্যেকটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফোন দিয়ে জিজ্ঞাসা করতো যে কেমন আছিস। তাই এখন বলতে হয় প্রবাসীদের কোনো কষ্ট থাকে না, প্রবাসীরা তো দিব্য আরামই আছে। প্রবাসীরা চায় পরিবার থেকে একটু ভালোবাসা, সুখ শান্তি, তারা আর কিছুই চায় না। আর আপনার মতো আমার মতো হাজার প্রবাসী রাতে নীরবে কান্না করে যায়, কারণ আমি নিজেও একজন প্রবাসী ছিলাম। তাই প্রবাস নামের জেলখানাটা কতটা কষ্টদায়ক সেটা আমি জানি। ভালো থাকুক প্রত্যেকটা প্রবাসী, দোয়া ও ভালোবাসা রইল প্রত্যেকটা প্রবাসীর উপর। সেই আব্দুর রহিম দেশ থেকে আসার আগে একটা মেয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েটা আব্দুর রহিমকে অনেক ভালোবাসতো, আব্দুর রহিম ও মেয়েটাকে অনেক ভালোবাসতো। হয়তো তাদের ইচ্ছে স্বপ্নগুলো পূর্ণ করতে পারেনি টাকার জন্য। সে বলল সেই টাকার জন্য আজ এই প্রবাসে আমি। ভাই জানি না ফিরে গিয়ে সেই মানুষটাকে আর পাবো কিনা, যদি পাই তাহলে আমি আমার সফলতার গল্পগুলো আরেকদিন আপনার সাথে শেয়ার করব। আব্দুর রহিম নামের ছেলেটির জীবনের হিস্ট্রিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পেজটিতে ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিয়ে আসুন, লাইক শেয়ার করে পাশে থাকুন। ইউটিউব চ্যানেল পেতে শরীফ ব্লগ স্টার লিখে সার্চ করুন। আমি শরীফ ব্লগ স্টার, কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় ব্লগার। ভালো থাকুক সকল প্রবাসী।